Okay. So the first question is, আমি খুবই ইজি কোশ্চেন্স দিচ্ছি তোমাকে এখন, জাস্ট ট্রাই দ্যাট অ্যান্ড টেল কি তুমি অ্যাপ্রোচ করতে পারছো না, রাইট? ক্লিয়ার? সো দের ইজ আ ব্লক লাইক দিস। এখানে ধরো নাও কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালু গিভেন আছে which is 0.2, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দি স্ট্যাটিক ফ্রিকশন কোইফিশিয়েন্ট। ক্লিয়ার? দিস ইজ আ 10 kg ব্লক। আর এইদিকে ধরো নাও আমি একটা ফোর্স লাগালাম রাউন্ড অ্যাবাউট 10 নিউটনস। ক্লিয়ার? So you need to find number one, value of static friction acting on it, value of static friction. Clear? Number one. Number two is the angle of friction. Clear? The angle of, this is the first question. Clear? ভালো করে ট্রাই করবে, ঠিক আছে? দিস ইজ দি পিওর অ্যান্ড শিয়ার বেসিক্স, ঠিক আছে? বোঝা গেছে? একদম মন দিয়ে ট্রাই করবে, না হলে তো আমি অ্যান্সার দেবই, বাট ট্রাই ইট ফ্রম ইউর হার্ট। ওকে, গট ইট? তো বলা হয়েছে যে এরকম একটা বডি আছে, দিস ইজ দি কোয়েশ্চেন নাম্বার 2। এটার উপর আমি এইদিকে একটা ফোর্স লাগিয়েছি, দ্যাট ইজ 7 নিউটন। অ্যান্ড ইন দিস কেস তোমাকে যেটা বলা হচ্ছে যে দিস বডি is moving this side with a velocity that is constant of 10 meter per second. Clear? This is a 1 kg block. This is a 1 kg block, and there are more information that is given. Ki etar jeta mu s that is given to be 0.8. Clear? And mu k is given to be 0.6. Boja geche? Now I will copy this entire thing and I will just reverse this velocity direction. Okay, I will just reverse this velocity direction. Got it? Again the value is 10 meter per second only. Now you need to find, in each case, I will say that in each case, number A, find the time t0 for the body to come to momentary rest for the first time. Clear? Boja geche? And the B part of this question is to find speed of the block at 2 t0. Clear? ভেরি গুড কোশ্চেন। দুটো কোশ্চেনই যেটা তোমাকে আমি দিয়েছি খুবই ভালো কোশ্চেন, বোঝা গেছে? মানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জন্য অনেক ভালো। সো জাস্ট মন থেকে ট্রাই করো এটা আর এটা। ওকে, গট ইট? গিভ ইট এ ট্রাই, আ জেনুইন ট্রাই, অ্যান্ড আফটার দ্যাট আই উইল সলভ ইট ফর ইউ। ওকে, তুমি এরম ভেবেছিলে না, ভাবোনি কিছু। ওকে, গট ইট? সি, অ্যাকর্ডিং টু দিস ফিগার তুমি বলবে যে স্যার নিচের দিকে একটা 10G মানে তোমার 100 নিউটন লাগবে, ইয়েস অর নো? অ্যান্ড ওপরের দিকে একটা নর্মাল লাগবে, ইয়েস অর নো? নাও কিউকি মানে জানো এটা ওপরের দিকে মুভ করছে না, রাইট? ইট ইজ নট মুভিং ইন দি ওয়াই অ্যাক্সিস। অ্যাজ ইট ইজ নট মুভিং ইন দি ওয়াই অ্যাক্সিস, I can say that normal will be equals to 100 Newton. I hope this thing is very clear. আচ্ছা, সামনের দিকে ফোর্স আছে, তো এই সারফেসটাতে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি, তো দিস সারফেস উইল সি দ্যাট দিস ব্লক ইজ মুভিং ফরওয়ার্ড, সো ফ্রিকশন পেছন দিকে লাগিয়ে দেবে, ইয়েস অর নো? অ্যান্ড হোয়াট উইল বি দি ভ্যালু অফ ফ্রিকশন? সো লেট মি সে ওয়ান থিং, কি এখানে স্ট্যাটিক লাগবে না কাইনেটিক লাগবে, ইট উইল ডিপেন্ড আপন কি আমার এই ব্লকটা আদেও সাফিসিয়েন্টলি মুভ করবে কি করবে না, ইয়েস অর নো? মানে ফ্রিকশন কি সাফিসিয়েন্ট এর স্লিপিংটা আটকানোর জন্য? ক্লিয়ার? আর ইফ ফ্রিকশন ইজ নট সাফিসিয়েন্ট, then quite obvious যে kinetic friction লাগবে, because there will be sliding between the surfaces, yes or no? So I don't know. Okay, so আমাকে দেখার জন্য I need to check the limiting value, yes or no? যে limiting friction, is it capable to stop this body, yes or no? আরে বাবা, লিমিটিং ফ্রিকশন যদি কেপেবল হয় বডিটাকে মুভ না করাবার জন্য, তাহলে মুভ করবে না বডি, ইয়েস অর নো? সো লিমিটিং ফ্রিকশন কি হবে বলো? লিমিটিং ফ্রিকশন উইল বি মিউ এস ইন্টু এন, তাই তো? বলো, তো হোয়াট উইল বি দি ভ্যালু মিউ এস ইন্টু এন? বলো কত হবে এটা? 0.2 ইন্টু 100, তাই না? সো ইট ইজ কামিং আউট টু বি 20 নিউটন। মানে এই সারফেসে যেই ম্যাক্সিমাম ফ্রিকশন লাগতে পারে, দ্যাট ইজ অফ 20 নিউটন। এম আই ক্লিয়ার? বাট আমি সামনের দিকে ফোর্স কত লাগিয়েছি? 10 নিউটন, ইয়েস অর নো? সো হোয়াট মাস্ট বি দি ভ্যালু অফ দি ফ্রিকশন? কত ফ্রিকশন দিলেই বডিটা আটকে যাবে বলো? আরে বাবা বুঝলে না, এই তো এই সারফেসটা এরম আছে না, দেখো ভেরি মানে খুবই ইজি জিনিস, বাট একটু কনফিউজিং লাগতে পারে, নো ওয়ারিজ। আরে বাবা, ফ্রিকশন এটা যে ভ্যালুটা তুমি পেলে না, দিস ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন, ইয়েস অর নো? বাট তুমি ধরো না বডিটাকে আটকাতে গেলে কত ফোর্স আমাকে দিতে হবে? এই বডিটাকে যদি আমি আটকাতে যাই, এইদিকে 10 নিউটন ছিল না, তাহলে ফ্রিকশন যদি 10 নিউটন লেগে যায় তাহলেই তো আটকে যাবে, ইয়েস অর নো? এটা কি বুঝতে পারলো? কি 20 নিউটন দিতে হবে কোনোদিন? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার করতে পারলাম আমি? আরে বাবা, 20 নিউটনের তো দরকারই নেই, 10 নিউটনেই যখন কাজ হয়ে যাবে, why will you give 20 নিউটন, yes or no? Then what is the value of the static friction here? Then the value of the static friction will be equals to 10 Newton in this case. Clear? এটা কি বোঝাতে পারলাম আমি? Is this thing very clear? Is this thing very clear? আচ্ছা আমাকে বলো, যদি আমি এইদিকে মনে করো 15 নিউটন ফোর্স লাগাতাম, দেন ফ্রিকশনের ভ্যালু কত হতো? হ্যাঁ, কি হতো? ভেরি গুড, এটা ক্লিয়ার তো?
যে আরে বাবা আমি তো বলেছিলাম না যে ফ্রিকশন ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ও তো অ্যাডজাস্ট করে নেবে না নিজের ভ্যালুটা। ইজ দিস থিং ক্লিয়ার? নেক্সট লেটস কাম টু দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের জন্য আমি কি বলেছিলাম মনে আছে? কি আমাকে এরম একটা কিছু ধরুন আমি বানালাম দিস থিং, উইল জাস্ট চেঞ্জ দ্য কালার, না একটু থিকনেসটা বাড়িয়ে দিই। তো দিস ইজ দি নর্মাল ডাইরেকশন অ্যান্ড দিস ইজ দি ফ্রিকশনস ডাইরেকশন, ইয়েস অর নো? তাহলে কন্ট্যাক্ট ফোর্সটা আমার এরম কিছু যাবে, দিস ইজ দি কন্ট্যাক্ট ফোর্স ডাইরেকশন না? মনে আছে না, ভুলে গেছো কালকের লেকচার? দিস ইজ দি কন্ট্যাক্ট ফোর্স আর, এটাই তো আর আমাদের। আর দিস থিটা উইল বি দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, থিটা, ইয়েস অর নো? সো হোয়াট ক্যান আই রাইট? দ্যাট ট্যান থিটা will be equals to perpendicular, which is the perpendicular বলো, fs by n, এই তো, তাই তো? What is the value of fs? That is 10 divided by n এর ভ্যালু কত এসছে বলো? 100. Is this thing clear? তাহলে tan থিটা আমার এখান থেকে এসে যাবে 1 by 10, এটা বোঝাতে পারলাম? ক্লিয়ার? সো বোথ থিংস আর ক্লিয়ার, রাইট? এটা মানে এটা আমি ইচ্ছা করে এরকম কোশ্চেন দিলাম কারণ কি তুমি দেখবে অনেক মডিউলেই এরকম ভাবে কনফিউজ করা হয়, রাইট? বোঝা গেছে? তো আমাকে আগে দেখতে হবে যে ইজ দি স্ট্যাটিক ফ্রিকশন কতটা লাগছে, তার থেকে কমে কি কাজ হয়ে যাবে? যদি তার থেকে কমে কাজ হয়ে যায় আমি পুরোপুরি ইউটিলাইজ কেন করবো আমার ভ্যালু? ক্লিয়ার? এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? নাও লেট আস কাম টু দিস কোশ্চেন। দিস ইজ আ গুড কোশ্চেন বাট আ ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, বোঝা গেছে? মানে এগুলো না তুমি খুব কনসেপচুয়ালি সাউন্ড হয়ে যাবে, রাইট? ক্লিয়ার? অ্যান্ড আফটার দ্যাট তুমি তোমার চোখের সামনে দেখবে মডিউল সলভ করতে পেরে যাবে খুব ইজিলি। ক্লিয়ার? সি, this is the case 1. I am doing the case 1, right? I am writing here. Clear? Clear? হ্যাঁ না বলতে হবে তো। কেস 1 আমার কি কি ছিল বলো? সামনের দিকে একটা ফোর্স লাগিয়েছিলাম আমি 7 নিউটনের, এটা ক্লিয়ার? আর ব্লকটা আমার কোন দিকে মুভ করছিল? আই হোপ সামনের দিকে, রাইট? দি ব্লক ওয়াজ মুভিং ইন দি ফ্রন্টওয়ার্ড ডাইরেকশন, দ্যাট ওয়াজ 10 মিটার পার সেকেন্ড, ইয়েস অর নো? পাক্কা? ওকে, নাও সি, আমি বলতে পারি কি যে আমার এখানে মিউ এস এর ভ্যালু গিভেন ছিল 0.8 আর মিউ কে এর ভ্যালু গিভেন ছিল 0.6. নাও টেল মি দ্য থিং, কোন ফ্রিকশন এখানে লাগবে, মিউ এস আর মিউ কে? মিউ কে, তো কোয়াইট অবভিয়াস মিউ কে লাগবে। অ্যান্ড মিউ কে ইজ অলওয়েজ, না মিউ কে ইজ, সরি মিউ কে বলছি, কাইনেটিক ফ্রিকশন লাগবে না? সো এফ কে ইজ অলওয়েজ মিউ কে ইন্টু এন, ইয়েস অর নো? আর এন এর ভ্যালু এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাই তো? এন এর ভ্যালু কত বলো? আই নো দ্যাট এম জি উইল বি 10 আর ওপরে নর্মাল হবে, নর্মাল উইল বি 10, ইয়েস অর নো? সো মাই এফ কে উইল বি মিউ কে, দ্যাট ইজ 0.6 ইন্টু এন, এন এর ভ্যালু 10, তাই তো? মানে এখানে 6 নিউটন পেয়ে গেলাম আমি। আর দেখো ভেলোসিটিটা আমার সামনের দিকে, তো আমি বলতে পারি যে আমার যে ফ্রিকশন লাগবে কাইনেটিক ফ্রিকশন, দ্যাট উইল বি ইন দি ব্যাকওয়ার্ড ডাইরেকশন, ইয়েস অর নো? দ্যাট ইজ 6 নিউটন, হ্যাঁ না? সো নাও আই ক্যান অ্যানালাইজ দিস ব্লক, না? নাও আই ক্যান অ্যানালাইজ দিস ব্লক, আই উইল সে দ্যাট এর একটা 7 নিউটন সামনের দিকে লাগছিল, ইয়েস অর নো? আর পেছনের দিকে ফ্রিকশন লাগছিল 6 নিউটন, ক্লিয়ার? আর এই দিকের ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? নাও ইফ ইউ সি ভেরি কেয়ারফুলি, আমি এই দুটোকে যদি দেখি ভালোভাবে, নাও সি এই দুটো মিলিয়ে আমার নেট ফোর্স এই দিকে আসছে, দ্যাট ইজ অফ 1 নিউটন, হ্যাঁ না? 1 নিউটন তো। তো যেই দিকে নেট ফোর্স ওই দিকে নেট অ্যাক্সিলারেশন, ক্লিয়ার? So I will see that my block will have an acceleration of f net by m, that is 1 by 1, which is 1 meter per second square. আর ওটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে, রাইট? দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তুমি বলো না, যদি একটা ব্লক এরম আছে আর ধরে নাও এটা এই দিকে যাচ্ছে উইথ 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড আই এম অ্যাপ্লাইং আ অ্যাক্সিলারেশন ইন দিস ডাইরেকশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উইল দিস কাম টু রেস্ট এনি ডে? এটা কি কোনোদিন রেস্টে আসতে পারবে? তুমি ভেবে দেখো না, যেই দিকে ভেলোসিটি ওই দিকে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি কি কোনোদিন জিরো হবে? এটা কি বুঝতে পারলে না পারোনি? পাক্কা? সো আই উইল সে দ্যাট ইট উইল নেভার কাম টু রেস্ট, ইয়েস অর নো? এটা কোনো দিন রেস্টে আসবে না, রাইট? ভালো ছিল না কোশ্চেনটা? কনসেপচুয়াল ছিল তো? ওকে, গুড। নেক্সট সি দিস থিং, নেক্সট কেস নাম্বার 2 আমরা ডিসকাস করে নিই। কেস নাম্বার 2 তে अगेन দ্য সেম থিং ওয়াজ দেয়ার, এভরিথিং ওয়াজ সিমিলার। এইদিকে 7 নিউটনের ফোর্স লাগছিল, এটা তো লাগবেই। দিস ওয়াজ অফ 1 kg and now I guess the block was moving this side with 10 meter per second, তাই না? Again mu s was 0.8 and mu k was 0.6, তাই তো? টেল মি যে এই যে ব্লকটা আছে এর উপর কোন দিকে ফ্রিকশন লাগবে, রাইট অর লেফট? রাইট অর লেফট? ভেরি গুড, রাইট দিকে লাগবে, এই দিকে। অ্যান্ড কোন ফ্রিকশন লাগবে, স্ট্যাটিক অর কাইনেটিক? ভেরি গুড, কাইনেটিক। অ্যান্ড আই নো अगेन দ্য ভ্যালু অফ এফ কাইনেটিক উইল বি মিউ কে ইন্টু এন অনলি, ইয়েস অর নো? আর ওটা 6 নিউটনই হবে, রাইট? ওটা 6 নিউটনই হবে, তাহলে এইদিকে আমার 6 নিউটন লাগবে, হ্যাঁ না? নাও সে দিস থিং, নাও মাই অবজেক্ট ইজ লাইক দিস। এর উপর নেট দুটো ফোর্সেস লাগছে, একটা 7 নিউটন এই দিকে, কারেক্ট? আর একটা 6 নিউটন এই দিকে, কারেক্ট? সো হোয়াট ইজ দি নেট ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং অন দ্য ব্লক? হোয়াট ইজ দি নেট ফোর্স? Very good. So net force is in this direction and that is of 13 Newton.
Now can you say the value of acceleration? Acceleration is f net by m, that is 13 meter per second only na, sorry meter per second square only. Clear? Now tell me one thing, এবার একটা জিনিস বলো আমাকে। Now my question is reduced to this thing, my block is like this, it is moving this side with 10 meter per second, আর ওর এই দিকে acceleration আছে না, that is 13 meter per second square. So is this a deceleration with respect to the body? আর বাবা যেই দিকে velocity তার opposite দিকে acceleration, yes or no? তাহলে বলো এটা কি কোনোদিন রেস্টে আসতে পারবে, yes or no? এটা কি পারবে না পারবে না, yes or no? পারবে, বিকজ ভেলোসিটির অপোজিট ডাইরেকশন অ্যাক্সেলারেশন আছে। ক্লিয়ার? সো আমি তো এটা বলতে পারি যে আমরা জানি v is equal to u plus at, হ্যাঁ না? ইনিশিয়ালি ইট ওয়াজ হ্যাভিং আ ভেলোসিটি অফ 10, আর আমরা জানি ফাইনাল ভেলোসিটিকে 0 হতে হবে, কারেক্ট? আমি এরকম একটা ব্যাপার লিখতে পারি তো, ইউ এর 0 ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালু মাইনাস না প্লাস নেবে, যেটা ইচ্ছে নিতে পারো, মাইনাস নাও, লেফট হ্যান্ড সাইড আছে না, প্লাস a এর ভ্যালু প্লাস 13 নিয়ে নাও রাইট হ্যান্ড সাইড ইন্টু t। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে বলো, t ইজ ইকুয়াল টু 10/13 ইফ আই এম নট রং, রাইট? ক্লিয়ার? আর এটাই তো তোমাকে চেয়েছিল, দেখো না কোশ্চেনটা পড়ো, দেখো এটি চেয়েছিল যে ফাইন্ড দি টাইম t নট ফর দি বডি টু কাম টু মোমেন্টারিলি রেস্ট, রাইট? তাহলে এই টাইম পরেই তো মোমেন্টারিলি রেস্টে চলে যাবে, দিস ইজ t নট অনলি। এটা কি বোঝাতে পারলাম না পারলাম না? এটা বোঝাতে পারলাম তো, t নট উইল বি 10/13 অনলি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট পার্ট অফ দি কোশ্চেন তোমাকে কি বলেছে, ফাইন্ড দি স্পিড অফ দি ব্লক অ্যাট 2 times t নট। নাও বি ভেরি কেয়ারফুল। এখন আমার সিচুয়েশনটা কেমন আছে ভালো করে বুঝবে, এটা আমার কেস 2 ছিল, রাইট? দিস ওয়াজ মাই কেস। এখন আমার সিচুয়েশনটা দেখবে ভালো করে। নাও মাই ব্লক হ্যাজ কাম টু রেস্ট মোমেন্টারিলি, রাইট? ক্লিয়ার? নাও মাই ব্লক হ্যাজ কাম টু রেস্ট মোমেন্টারিলি। এবার দেখো আমার ব্লকটা রেস্টে আছে, দিস ব্লক ইজ অ্যাট রেস্ট, রাইট? এটা ক্লিয়ার? এবার দেখো এই দিকে একটা ফোর্স লাগছে 7 নিউটন, তাই তো? নাও সি what is the maximum value of friction? mu s was given to be 0.8 and mu k is given to be 0.6. এবার কোন ফ্রিকশন লাগবে, রেস্ট এসে যাওয়ার পর কোন ফ্রিকশন লাগবে বলো, স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক অর কাইনেটিক? ভেরি গুড, স্ট্যাটিক। এন্ড হোয়াট উইল বি দি ভ্যালু অফ দি ম্যাক্সিমাম ফ্রিকশন, यानी fs ম্যাক্স আমার কি হবে বলো, দ্যাট উইল বি mu s ইনটু n, তাই তো? यानी 0.8 ইনটু n এর ভ্যালু 10, 8 নিউটন, কারেক্ট? নাও সি দ্য, এটা হচ্ছে যে আমাকে বললো যে ব্লকটা মোমেন্টারিলি রেস্ট কখন আসবে, রাইট? তোটা তো 10/3-তে 10/13-এ চলে আসবে রেস্টে। এবারে বলেছে যে আফটার 2 t নট, মানে 2 t নট পরে এর ভেলোসিটি কি হবে, রাইট? তো এবার তোমাকে চেক করতে হবে যে আদৌ ব্লকটা মুভ করবে কি করবে না, বিকজ ফ্রিকশন তো আছে না, আদৌ ব্লকটা মুভ করছে কি করছে না এটা তোমাকে চেক করতে হবে। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার নয়? তো ওটা আমি দেখলাম যে ম্যাক্সিমাম, এটা তো রেস্টে চলে এসছে, এটা অ্যানালিসিস হচ্ছে যে আফটার টি নট, আফটার টি নটের পরের আমি অ্যানালিসিস করছি, রেস্টে চলে এসছে, রাইট? বোঝা গেছে? তো এবার দেখো ম্যাক্সিমাম ফ্রিকশন 8 নিউটন লাগতে পারে, তো তুমি ভেবে দেখো আমি তো একটা 7 নিউটনের ফোর্স দিয়েছি, তো ফ্রিকশন কি এটাকে আটকাতে পারবে না পারবে না? পেরে যাবে, রাইট? তো ফ্রিকশন তো এইদিকে একটা ফোর্স লাগিয়ে দেবে, কত লাগবে বলো, 7 নিউটন না 8 নিউটন? ভেরি গুড, তো একটা 7 নিউটন ফোর্স লাগালেই এটা তো এখন রেস্টে থাকবে, রাইট? সো এটা কি আর কোনোদিন মুভ করবে? একবার মোমেন্টারিলি রেস্টে আসার পর এটা কি কোনোদিন মুভ করবে? ভেরি গুড। সো it will not move after t নট। বোঝা গেছে? এটা টি নটের পরে আর মুভই করবে না। এটাকে আমি বোঝাতে পারলাম না পারিনি? এটা কি ক্লিয়ার হয়েছে? শিওর? নাও চেক দিস টু কোশ্চেন্স অনলি। প্রথম কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেনে যা যা করালাম আমি, দিস ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন আই গেস, অ্যান্ড দিস ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন, রাইট? ক্লিয়ার? একবার গো থ্রু করো আর আমাকে বলো যে বুঝতে পেরেছো না পারোনি। সেকেন্ড কোশ্চেনের কোন পার্টটা পারোনি বলো? হ্যাঁ, পি নাম্বার মানে এইটা, ফাইন্ড দি স্পিড অফ দি ব্লক অ্যাট 2 t নট, এটা বুঝতে পারোনি? কেস 2 এ, তাই তো? আরে খুবই সিম্পল কথা, টি নটটা 10/13 এটা বুঝতে পেরেছো যে 10/13 এর পর ব্লকটা মোমেন্টারিলি রেস্টে চলে আসবে, এটা বুঝতে পেরেছো তো? এবার আমাকে কোশ্চেনে কি বলেছে যে ব্লকটার স্পিড বলো 2 t নটে, মানে 2 t নট পরে বলো, রাইট? ক্লিয়ার? তো টি নটের সিচুয়েশনটা আমি এখানে দেখিয়েছি যে টি নটে আফটার টি নট আমার এমনি কিছু সিচুয়েশন আসবে না যখন মোমেন্টারি, এটা কেস 2। আরে বাবা কেস 1টা তো আমি তোমাকে বলেই দিলাম না, কেস 1-এ তো এই ব্লকের তুমি ভেবে দেখো না, এই ব্লকটার তো কোনো দিন রেস্টে আসবে না, এই ব্লকটাকে কোনো দিন রেস্টে আসবে? এই তো কেস 1-এ দেখো না, এটা তো কোনো দিন রেস্টে আসবে না, ইট উইল নেভার কাম টু রেস্ট। ক্লিয়ার? তো যদি কোনোদিন রেস্টে নাই আসে তাহলে টি নটের কোনো মান পাবো আমরা, কোনো ভ্যালু পাবো? তাহলে আমরা 2 t নটের কোনো ভ্যালু পাবো? বোঝাতে পারলাম? তো এটা তো কোনোদিন, এই কেসটা তো মানে ডিসকাস করারই নয়। এইটা বুঝতে পারলে কিনা বলো, এইটা আর আফটার টি নটের কেসটা, এটা বুঝতে পারলে কিনা আমাকে বলো। বুঝে গেছো তো ভালো করে? দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন ফর কনসেপচুয়াল ক্ল্যারিটি। তো আমি সবসময় ট্রাই করি যে মানে ফ্রিকশন বোঝানোর সময় এই দুটো কোশ্চেন সিমস টু বি ভেরি হেল্পফুল টু স্টুডেন্ট। বোঝা গেছে?
মানে এত বছর ধরে এই দুটো কোশ্চেনে স্টুডেন্টরা প্রথমে প্রবলেমেটিক সিচুয়েশন ফিল করে অ্যান্ড আফটার দ্যাট অল দোজ থিংস, বাট ওয়ান্স দে আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন, কখনো ফ্রিকশন দেখতে ওরা ভুল করে না, আর কখনো কাইনেটিক কখন লাগবে, স্ট্যাটিক কখন লাগবে, কত ভ্যালু লাগবে, এগুলো দেখতে ভুল করে না। ক্লিয়ার? তোমার কি এটা মাথায় ঢুকলো না ঢোকেনি? কোনো প্রবলেম এখন? এনি প্রবলেম? পাক্কা না? পাক্কা না? নেক্সট টাইম আগেইন গিভিং আ ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। ক্লিয়ার? আগেইন বাস এই তিনটে কোশ্চেনই করাবো আমি, তারপর আমি তোমার মডিউল সলভ করাবো, রাইট? বোঝা গেছে? আফটার দিস কোশ্চেন আই উইল সলভ ইউর মডিউল। বোঝা গেছে? আমি অডিবল? হ্যাঁ, তো ভালো করে এটাও বুঝবে, রাইট? সো এমনি একটা ব্লক আছে, এমনি একটা ব্লক আছে, বলা গেছে যে এইখানে, ও মাই গড, এখানে যে কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন আছে, দ্যাট ইজ মিউ এস। ক্লিয়ার? দ্যাট ইজ মিউ এক্স। গট ইট? এরম একটা লাইন বানিয়েছে, এরম ভাবে আমি একটা ফোর্স লাগাচ্ছি। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা থিটা। ইজ দিস থিং ক্লিয়ার? এই ব্লকটার মাস এম। গট ইট? গট ইট? নাও মাই কোশ্চেন ইজ ভেরি সিম্পল। তোমাকে এরম কিছু বলা হয়েছে যে ফর আ গিভেন ভ্যালু অফ থিটা, ফর আ গিভেন ভ্যালু অফ theta, find the value of f, find the value of f, clear? Find the value of f such that the block is in impending motion. ঠিক আছে? impending motion নিয়ে আগের দিন বলেছিলাম তো, impending motion নিয়ে বলেছিলাম। হ্যালো, বলিনি তো? impending motion মানে জাস্ট অ্যাবাউট টু মুভ। ক্লিয়ার? মানে এটা হচ্ছে ওই পয়েন্ট যখন আমার এফএস ম্যাক্স লাগছে। যাও, এতটা হিন্ট দিয়ে দিলাম। ক্লিয়ার? নাও দিস ইজ দি ফার্স্ট পার্ট অফ দি কোশ্চেন। বলা যাচ্ছে কি ফর আ গিভেন ভ্যালু অফ থিটা, মানে থিটা ইজ গিভেন, রাইট? বোঝা গেছে? এরপরের কোশ্চেনটা ইজ ভেরি ইন্টারেস্টিং। নাও ইফ থিটা ক্যান বি ভ্যারিড, দেন ফাইন্ড দ্য, আই ক্যান রাইট, দেন ফাইন্ড দ্য minimum value of f, then find the minimum value of f for impending motion. Clear? দুটো পার্ট দিয়েছি। ক্লিয়ার? ফর ইম্পেন্ডিং। বোঝা গেছে? বোঝা গেছে? সো ট্রাই করো, ঠিক আছে? আই এম নট সেইং কি সলভ ইট, ঠিক আছে? আমি জানি একটু সলভ হবে না, বা হওয়ার চান্সেস খুব কম সলভ হওয়া। ক্লিয়ার? বাট ট্রাই করো, কমসে কম বলো যে স্যার এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না, বা ওয়াই দিস থিং, ওয়াই নট দ্যাট। জাস্ট গিভ 5 minutes টু ইয়োর সেলফ, একদম ঠান্ডা মাথায় ভালোভাবে ট্রাই করো। ক্লিয়ার? ওকে, নো ওয়ারিজ, লেট আস ডিসকাস দি ফার্স্ট কেস, রাইট? ফার্স্ট কেসটা তো খুব ইজি। বলেছে কি যে স্যার এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে ব্লকটা এরম আছে। ক্লিয়ার? আর স্যার আমার এই যে কেসটা আপনি আমাকে দিয়েছেন, এর মধ্যে আমার থিটাটা ফিক্সড, রাইট? দিস থিটা ইজ ফিক্সড, ইয়েস অর নো? আই ক্যানট ভেরি দিস থিং। ক্লিয়ার? অ্যান্ড দিস ভ্যালু ইজ এফ, ইয়েস অর নো? নাও আই নো দ্যাট দি ফ্রিকশনাল ফোর্স উইল অ্যাক্ট ইন দিস ওয়ার্ড, ইয়েস অর নো? এটা আমার ফ্রিকশনের ডাইরেকশন হবে, এফ এস, ইয়েস অর নো? আর ইম্পেন্ডিং মোশন বলেছে মানে আমাকে এফ এস ম্যাক্স নিতে হবে। ইজ দিস থিং ক্লিয়ার? নিচে এমজি লাগবে। ক্লিয়ার? ওপরে কি লাগবে? নর্মাল লাগবে, ইয়েস অর নো? নাও আই ক্যান ব্রেক দিস ফোর্স ইন্টু টু কম্পোনেন্টস, একটা এইদিকে এফ কস থিটা, ইয়েস অর নো? আর একটা এইদিকে এফ সাইন থিটা। ক্লিয়ার? ইয়েস অর নো? নাও টেল মি দ্য ভ্যালু অফ নর্মাল। সো আই নো ওয়ান থিং, কি নর্মাল প্লাস এফ সাইন থিটা উইল বি ইকুয়ালস টু কি বলো? এমজি। এটা করেছো তো? নাও ইউ হ্যাভ ফাউন্ড আউট দি ভ্যালু অফ নর্মাল, দ্যাট ইজ এমজি মাইনাস এফ সাইন থিটা। ক্লিয়ার? এবার ভালো করে দেখবে। নাও সি, ইফ দ্য ব্লক ইজ জাস্ট অ্যাবাউট টু মুভ, মানে আমি কি বলতে পারি যে ব্লক মুভ করার কন্ডিশন কি? এফ কস থিটা মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এফ এস ম্যাক্স, তাই তো? আর এটা হতে হবে তো, তবেই তো এফ কস থিটা মাস্ট বি ইকুয়াল টু এফ এস ম্যাক্স, তাই না? তুমি তো এটাই করেছিলে না? এটা করনি? আচ্ছা, তুমি কস থিটাটা মিস করেছিলে, রাইট? ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো তারা? বাবা এই এফ কস থিটার জন্যই তো এটা রাইটে মুভ করতে চাইবে। এফ সাইন থিটার কি কোনো রোল আছে রাইট হ্যান্ড সাইডে মুভ করাবার? নেই, ইয়েস অর নো? সো দিস মাই এফ কস থিটা মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এফ এস ম্যাক্স। এফ এক্স ম্যাক্স কি হবে আমার? মিউ এস ইন্টু এন, ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো বলো? যে আমার এফ কস থিটা will be equals to, এটা আমি কেস 1 ডিসকাস করছি, when theta is fixed, so I am writing here case 1. Clear? So f cos theta must be greater than or equal to mu s into n এর ভ্যালু আমরা তো এখনই ফাইন্ড করেছি, mg মাইনাস f sin theta, yes or no? নাও এটাই আমি তোমাকে বলছিলাম যে f এর টার্মস গুলোকে এক সাইডে নিয়ে যেতে হবে, মানে f cos theta প্লাস f sin theta, এটা বুঝতে পারলে? আচ্ছা, there will be a mu s also, না? there will be a mu s also, এটা বুঝতে পারলে কিনা বলো? জাস্ট রাইট হ্যান্ড সাইড নিয়ে গেলাম, রাইট? that will be equals to mu s mg, right? Clear? Now see, if I take greater than or equal to, right, all thing will be greater than or equal to, right hand side, left hand side নিয়ে গেছি, right? So I am taking f common here, তো আমি এখানে কি পাবো? cos theta plus mu sin theta, yes or no? To be more precise, mu s sin theta must be greater than or equal to mu s mg, yes or no? তাহলে এখান থেকে f এর ভ্যালু কি পেয়ে যাবো বলো? What will be the value of f? Same mu s mg
ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা, ইফ আই এম নট রং, রাইট? এটা কি বোঝা গেল না গেল না? হ্যাঁ, আরে বাবা এটা তো খুবই সিম্পল, এখান থেকে তো এটাকে ডিভাইড করে দিলাম, ক্লিয়ার? আরে এখান থেকে দেখো না, এখান থেকে জাস্ট ডিভাইড করে দিলাম, পারলে না? আরে বাবা পাতি ক্যালকুলেশন করেছি তো, একদম বেসিক ক্যালকুলেশনস, এটা কি প্রবলেম হয়েছে বলো? এখানে কিছু প্রবলেম হয়েছে না? ঠিক আছে, শিওর? নাও দিস থিং, যেটা আমি বলছিলাম, এটা আমার চলে এলো কেস 1 এর অ্যান্সার, সো আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। বাট সি, if theta can be varied, if theta can be varied, আচ্ছা এখানে তোমাকে আরেকটা জিনিস আমি ডিসকাস করে দিই, আই উইল ডিসকাস ওয়ান মোর থিং, যে এফ এর ভ্যালু মিউ এস এম জি কস এটা না, নাও দিস ইজ দি এফ মিনিমাম, দিস ইজ দি এফ মিনিমাম, কেন বলতে পারবে? কারণ কি আমাদের ইকুয়েশনটা এরকম ছিল, রাইট? এফ মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মিউ এস এম জি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, ইয়েস অর নো? ধরে নাও এই ভ্যালুটা আমার কাছে ধরে নাও 10 এসছে, ক্লিয়ার? তাহলে 10 হতে পারে বা 10 এর থেকে বড় হতে পারে, এটাই তো বলছে আমার ইকুয়েশনটা, রাইট? তাহলে মিনিমাম ভ্যালু কি হবে? 10, তাই তো? তো এটাই আমি করেছি যে দিস ইজ দি মিনিমাম ভ্যালু। নাও ইফ থিটা ক্যান বি ভেরিড, নাও ইফ থিটা ক্যান বি ভেরিড, তো আমি কি পাবো না, আই হ্যাভ গট সামথিং লাইক দিস, রাইট? কি এফ ইজ ইকুয়াল টু মিউ এস এম জি ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা, এটাই তো, তাই তো? Now I need to minimize this whole thing, right? I need to minimize this whole thing, clear? এতক্ষণ থিটা কনস্ট্যান্ট ছিল তো আমার কোনো প্রবলেম ছিল না, বাট যখনই আমি এরকম ভাবে বললাম যে থিটা ক্যান বি ভেরিড, তো আমার ডিনোমিনেটারও তো ভেরি হতে পারে, ক্লিয়ার? এটা বুঝতে পারলে কিনা বলো? তো এবার তুমি বলো যে ইফ আই ওয়ান্ট এফ মিনিমাম, ইফ আই ওয়ান্ট এফ মিনিমাম, আমার যদি এফ মিনিমাম চাই তাহলে আমি কি বলতে পারি, যে মাই ডিনোমিনেটার মাস্ট বি ম্যাক্সিমাম, ইয়েস অর নো? ডিনোমিনেটার মাস্ট বি ম্যাক্সিমাম, এটা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমাকে ইনডাইরেক্টলি কি করতে হবে, এটা কি ক্লিয়ার? যে কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা, দিস মাস্ট বি ম্যাক্সিমাম, ক্লিয়ার? এটা বুঝতে পারলে কি পারলে না বলো? যখন থিটা ভেরিয়েবল ছিল না তখন তো আমি এই জিনিসটা আমার কনস্ট্যান্ট আসছিল, সো আই ওয়াজ হ্যাভিং নো প্রবলেম, বাট যখন এটা ভেরি করতে লাগলো না তখন আমার এই জিনিসটা ভেরিয়েবল হয়ে গেল। এবার দেখো ওপরের পার্টটা তো কনস্ট্যান্ট বাট নিচেরটা ভেরিয়েবল, সো আই ক্যানট সে ইট, রাইট? তো ফর আ পার্টিকুলার ভ্যালু অফ থিটা আই উইল গেট এফ মিনিমাম, এটা কি বুঝতে পারলে? ওটার জন্য আমি বললাম যে ডিনোমিনেটর যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে তো আমার এফটা মিনিমাম হয়ে যাবে অটোমেটিক্যালি, তাই তো? নাও আই উইল গিভ ইউ আ নোট পয়েন্ট হিয়ার, আই হোপ ইউ নো দিস থিং, বাট স্টিল আই উইল সে নোট পয়েন্ট কি বলছে, যে যদি ধরো না এরকম কোনো ইকুয়েশন পাও এ কস থিটা প্লাস বি সাইন থিটা, বোঝা গেছে? এরকম যদি কোনো এক্সপ্রেশন পাও তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হয়, এটা কি জানো, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটার মিনিমাম ভ্যালু হয় মাইনাস অফ আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি জানো না জানো না আমাকে বলো, এটা জানো? ওকে, সো নাও আই ক্যান সে না কি আমার এখানে কি ছিল, আমার এখানে ইকুয়েশনটা কিছু এরকম ছিল, ইফ আই এম নট রং, কি কস থিটা প্লাস মিউ এস সাইন থিটার আমার এর ম্যাক্সিমাম ভ্যালু ছিল, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কি হয়ে যাবে, ইউ ক্যান সে মি, রাইট? কি স্যার এটা হবে আন্ডার রুট অফ 1 স্কোয়ার প্লাস মিউ এস এর স্কোয়ার, তাই তো? উইচ ইজ নাথিং বাট 1 প্লাস মিউ এস এর হোল স্কোয়ার আন্ডার রুট, ক্লিয়ার? এবার কি আমি এখান থেকে এফ মিনিমাম ফাইন্ড করতে পারি? নাও আই ক্যান ফাইন্ড দি এফ মিনিমাম উইল বি ইকুয়ালস টু মিউ এস এম জি by the maximum value of this thing, yes or no? Maximum value of this thing, can you see my cursor? Maximum value of this thing, now what will be the maximum value of this thing? That will be under root of 1 plus mu s এর হোল স্কোয়ার। দেখো এটা বুঝতে পারলে কি পারলে না? A very nice question, right? Indeed. দেখো কোনো প্রবলেম? আর ইউ কনফার্ম অ্যাবাউট দিস থিং? জাস্ট একবার চেক করো যে এটা বুঝতে পারলে কি পারলে না। আফটার দ্যাট আই উইল মুভ অন টু দি মডিউল, জাস্ট সে দিস থিং ওয়ান্স। এটা যদি বুঝতে পেরেছো দেন আমি মডিউলের দিকে এগোবো, যদি এটা বুঝতে পারোনি তাহলে আমি আরো বলবো। পুরোটাই পেরেছো? দুটো পার্টি পেরেছো তো? এটাও মানে এটা দুটো পার্ট, এটা ফার্স্ট পার্ট ছিল আর এটা সেকেন্ড পার্ট ছিল, দুটো পার্টি পেরেছো তো? একটু কনফিডেন্স বুস্ট আপ হয়েছে? গ্রেট।